আসসালামু আলাইকুম। এভরিডে ভিলেজ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা হলো একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তা হলো আমার ভাগিনার গত মে মাসে বিয়ে করছে। তো আমার শ্বশুরবাড়ি আর ভাগিনার শ্বশুরবাড়ি একই এলাকায় পড়ে গেছে, কাকতালীয়ভাবে যদিও। তো আজকে সেখানে আমাদের দাওয়াত, মানে আমাদের এলাকায় আসলে বিয়ের পরপরই দাওয়াতে নেয়, কিন্তু ভাগ্নের বিয়ের পরে আর কি যে কোনো কারণে ওই ফিরেনি যেটা বলে আর কি, ওইটা আমাদের মানে বউ আনতে যাওয়া হয় নাই। তো আজকে দীর্ঘ প্রায় 5 মাস 6 মাস পরে যাওয়া হইতেছে, দেরিতে হলো আর কি আমাদের যাইতে হইতেছে। তো আজকে বাড়ির সবাইদের নিয়ে রওনা হয়েছি ভাগ্নের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো আমার ভিডিওর আপনারা সাথে থাকুন। আজকে বাগনার শ্বশুরবাড়ি মানে বিয়েন বাড়ি যাওয়া এবং সারাদিন কি করি না করি এবং খুঁটিনাটি এবং সেই সাথে অনেক আনন্দঘন মুহূর্ত প্লাস না বলা অনেক কিছুই আপনাদের বলবো। এবং সর্বোপরি আমার ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আশা করি। তো সামনে ইনশাল্লাহ আমরা এগোতে থাকি। এই তো আমাদের রাস্তার পাশাপাশি এসে গেলাম, রাস্তার কাছে। এখন আমরা এখান থেকে অটোতে উঠবো। ওইটা আগে হলো বড় আপার বাসায় যাব। বড় আপার বাড়ি থেকে সব একত্রিত হয়ে সব ভাই বোন এখন আসবে, ওখান থেকে আমরা এই বাগিনের শ্বশুরবাড়ি রওনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি ভালো মতো না ইনশাল্লাহ। এই তো আমরা আরাফাতদের বাড়িতে চলে আসলাম, বড় আপার বাড়িতে। তো এখান থেকে আমরা সবাই একত্রিত হবো, সব ভাই বোন। এই যে আমাদের লামিয়া, আমার মেয়ে ছেলে যাচ্ছে আগে, পিছনে রাম্মু আছে। তো এখন আসছি, এখান থেকে সবাই একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব। তারপর বড় আপার বাড়িতে আসলাম। খাওয়া গেছি ব্যক্তি নিয়ে গেলি যা মারামো রাইতের খাওয়া দরবানি খাওয়া গেছি তাই তো দিচ্ছে খালি নো করতেছি। এখন রাইতের খাওয়া খাওয়া লাগবে আর কি। আমার কিন্তু খিদে লাগছে, আমার খাবার দিল এখন। এখনই হ্যাঁ 12টার পরে খাই, এ জায়গায় বেলা বাজে কয়টা? ভাই সব আপনার জন্য খানা রেডি আছে, এটা এটা চলে যাবো চ্যানেলে। খানাই তো সব হ্যাঁ 12টা খানা রে খানা, বেলা বাজে কয়টা? সোয়া 2টা। দুলো বেরিয়েছে না মা, ওই কাতর হয়ে গেছে রে, দুর্বল তিনি। বৃষ্টি এই না কাটি এই তোমাকে টানো কে? ওরা 3 জন হলে যাইবো হোন্ডা ইয়াতি গাইরা। ওরা ভাই তো বাইরেল্লা, বাইরে তো আগ্রহ, ভাই বাইরেল্লা দি আপা, ভাই তো বাইরেল্লা এরা যে ফাত আর ওরা হোন্ডা চলে যাক, ও পাশে আমরা খালি ওর দাগেই যাইবো। ওই ওরে ডাক দেন এসো খালি না, তোরা 4 জন হোন্ডা যাবি? হ্যাঁ ফাত ঘন্টা গেলে তাহলে তোরা 3 জন এখন চলে যা। আমার তো গাড়ি কি গাড়ি রাস্তাটাও সুন্দর। হ্যাঁ দাদা হোন্ডা আছে, হোন্ডা কিনে নেব। হোন্ডা তো কিনলে না, বন্ধু যাওয়া যেতে রাস্তা দিয়ে খাবার যে আমরা যাচ্ছি আমাদের ভাইগিনের শ্বশুরবাড়ি, আরাফাতের শ্বশুরবাড়ি। বড় আপা, বড় আপার ভাসুর বোন জামাইরা। সবাই যাইতেছে, দাওয়াত ছিল দিনে, সকালের বেরোইতে দেরিয়েছে। গাড়ি বসো এনা একটু 2 মিনিট না, তোমার শ্বশুর বেড়ে দিচ্ছে আজকে। হ্যাঁ আসো, তোমার শাশুড়ি কি রানছে? ফোন দাও, ফোন দাও, খিদে লাগছে। এনে 2 জন বসা দেবো।
বসা যাবে অটো পাইতেছি না আমরা এখনো না ভাই যেটা বলবো এটা সাইডে শুনবে যাবো তো আর একজন অটো সংকট এই দাঁড়া দাঁড়া আপনার কথা দিয়ে মানিকনগর মানিকনগর আমাদের শ্বশুর বাড়ি এসে গেলাম আমরা এখন সবাই এসে গেছে বাড়ির সবাই দেরি হয়ে গেছে আসায় সকালে যাচ্ছিল এই যে আমাদের বাইশা বারাফতের শ্বশুর নাম সালাম আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই উনি আমার সম্বন্ধীয় সম্পর্কে আর হইলো নতুন হইলো বাইক নিয়ে শ্বশুর বিয়ে সম্পর্ক ঠিক আছে তাই না? হ্যাঁ ঠিক আছে তুমি আগাই যাও আর নুর ভাই উনি আসলে দেখা যায় হুজুরের মতো আসলে হুজুর না উনি ব্যবসায়ী পুরো দোস্তর ব্যবসায়ী হুজুর রাতার মানে ব্যবসা করে না 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 এটা কেমন কথা হইলো কোন তো দেখি হুজুর দেশে সবই ভাই, সব করতে ভালো পারে আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনাকে বাড়ি এলে খেলে দেরি হয়ে যায় আশায় আপনি তো অনেক লেট করে লাইছেন আসসালামু আলাইকুম ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভিতরে বসে পড়ো খাবার টাবার ব্যবস্থা রেডি আমার শাকিল ভালো আছো না? এই যে বাইক নেই দাদা বাইক নেওয়ার জন্য একটা মেয়ে দেখতেছি সবাই বাইক নিয়ে দেখে রাখেন ধরো শাকিল দেখো একটু খারাপ এবার খারাপ গেল তুমি বয়স দিবি দাঁড়া ভাতি আমার দেহ আরে ভাই এই আর মতো করো আরে ভাই হে ওরে বাবু পানি এই সবাই দাও তো বাবা ওই দাও তো ওই বাবু পানি ওই সব ভাই একটা একটা করে দিয়ে দেন সবার একটা একটা করে দিয়ে দেন আমারই একটা একটা করে দিক হ্যাঁ দেখ দে সামনে দিক প্লে উঠাই দেন এখন ভাই আমি একটা করে ভাই বসেন এই চেয়ার ডাটকা লেগে তুমি ব্যাগ করছি ব্যাগ হয়ে ধরে দেন নেওয়ার পর তরকারি দেওয়ার পর পাঁচ ভাই চলে না পাঁচ তেল সব খালি গরু গাছ না খায় এনে দিন।
খায় না বলে একবারে আমি তো দেখো কিছু খাবে না না পোলাও যখন খায় তো খাবে না না তারপরে আছে এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে সবাই পিঠা দিছে গরুর মাংস এই যে আমার ভাই সাহেব রিয়াজুল ভাই সাহেব গরু মাংস চিতই পিঠা আমাদের দেশের এটা স্পেশাল খাবার আমাদের মানিকগঞ্জ সিংহের স্পেশাল খাবার গরু মাংস চিতই পিঠা শাকিল কেমন হয়েছে টাইম নাই কবানি পরে খাই এখন বুদ্ধি রাত বন্ধ করো। এখানে বসো তো বন্ধু তার হলো একমাত্র কাকা মনির ভাই ভালো আছেন না তানবীর কেমন আছে আছে ভালো তানবীরে আমার নাম্বারটা নিয়ে দিবেন এবং ওর নাম্বারটা আমার দিবেন হ্যাঁ যে তোমার বন্ধু নাম্বার চাইছি জীবনে আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে তো না হ্যাঁ আলহামদুলিল্লাহ তানবীর আম্মা তানবীর ছোট ভাইটা তানভীর আমার ছোট ভাই ভালো আছে তানভীরের মার শরীরটা ভালো না কি হয়েছে আবার কি হয়েছে তো ওই যে দুইটা কিডনি নষ্ট না দুলা ভাই কেমন আছে আমার ছোট এই মেজ বোনের জামাই আলম এই আমিন বাজারে ঢাকায় কুট্টি মানাগো মতো কথা কয় এদিক যা এই যে আমার বাইকটা আমার এই যে বাইক নে ইয়াসিন দুলো ব্যবসা কে কি বলে না মানুষ না আসতেছে আসতেছে এই যে ছোট বোনের বাস্তি হ্যাঁ এখন কইব না দুলো ভাই বড় দুলো ভাই বেরে পড়ছে ওরা না এই যে বাইক নে বাবুল আর হলো ফাহাদ ছোট বাচ্চা চিনি না যদিও হলো এই বাড়ির জামাই আর হলো বাবুর আলী তালুই হলো বড় পোলা মাত বড় হল বর্তমানে খালি নিজে বেশি বুঝে আর কি হ্যালো ভাই এমনি সব দিক দিয়ে ভালো একটু বেশি বুঝে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই বলতেছে যে নতুন এক জায়গায় আসছি আমরা একটু ঘুরে আসি আশেপাশ থেকে একজন বললো যে সামনে পুকুর আছে আর খোলা চক আছে মানে সুন্দর দৃশ্য আছে দেখে আসতে পারেন তা বাড়ির সব ভাই বোন সবাই মিলে আমরা বলতেছি তা ঠিক আছে ওখানে যাই তো ওখানে যেয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখনও আমার চ্যানেলটির সাথে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই ভিডিওর শেষ অংশ পর্যন্ত আপনারা থাকবেন এই তো পুকুরের এখানে চলে আসলাম আর সব সময় যে আপনাদের কাছে আমার বিশেষ আবেদন সেটা হলো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আপনাদের সাথে এইভাবে দীর্ঘদিন পথ চলার জন্য সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা লাইক শেয়ার এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আরও ভালো করা যায় কীভাবে আপনাদের কোনো মতামত থাকলে মূল্যবান মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন আপনাদের কাছে এবং সর্বোপরি আবারও বলতেছি আমার চ্যানেলটি অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমেই আমার চ্যানেলটি আরও দীর্ঘ পথ চলার জন্য সহজ হবে এবং এই যে বাচ্চারা দেখেন গ্রামের বাচ্চারা আসলে ডান পিঠে হয় সবসময়ই মাছ ধরে ফেলছে অলরেডি খুবই এক্সপিরিয়েন্স দেখেন এই যে আরেকটা ধরে ফেললো মাছ তা আমার ভাগনা ছোটো ভাগনা আমার ছেলে মেয়েরা খুব এনজয় করছে ব্যাপারটা
ওদের মাছ ধরা এই তো দেখেন বসির দিকে ছড়াইতে পারতেছে না। আরাফাতের শ্বশুর বাড়ি বিয়ে বিএনকের সাথে পরিচয় করবো। এ তো সারাদিন ভাগ্নের শ্বশুর বাড়ি কাটালাম, আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই কাটছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা। আর শেষের পর্ব আমাদের গ্রাম অঞ্চলের নিয়ম, যেটা যে নতুন আত্মীয় বাড়ি আসলে মান্নি করা হয় মুরব্বীদের। তো মান্নির পর্ব শেষ হলো কিছুক্ষণ আগে, আর এখন হলো আমাদের বাড়িতে ফেরার পালা। এখন আমরা সবাই যার যার মতো যার যার গন্তব্যে থেকে বাড়িতে চলে যাবো। এই যে আমরা বাড়িতে রওনা করতেছি অলরেডি, এখান দিয়ে আসছিলাম। আর একটা রাস্তা আছে বের হওয়ার, কিন্তু এই রাস্তাটা একটি শর্টকাট, তো আমরা এখন চলে যাচ্ছি। আর সারাদিন আপনারা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।